প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, চ্যাপ্টার 10, পৃষ্ঠা ৭৭ থেকে ৯১। তারিখ ৫ই পৌষ ১৩৪৮, শনিবার, ইং ২০/১২/১৯৪১। ঠাকুরের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, বইয়ের ১০ নম্বর অধ্যায়টি ১ ঘণ্টারও বেশি দীর্ঘ হওয়ায় দর্শকদের সুবিধার্থে ভিডিওটি ৩টি পৃথক পর্বে প্রকাশ করা হয়েছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আকারে। প্রতিটি পর্বের লিঙ্ক ভিডিওর বর্ণনা ডেসক্রিপশনে সংযুক্ত রয়েছে। মানুষের মনের কামনা। প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তর্যামী। মূর্ত অন্তর্যামী যিনি, যার প্রতি অনুরাগে মানুষের সমগ্র অন্তর নিয়ন্ত্রিত হয়, সুষম ছন্দে ছন্দায়িত হয়ে ওঠে। অন্তরের কলুষ বিদূরিত হয়, যার মঙ্গল করস্পর্শে। উষার আলোয় চোখ মেলে কার না দেখতে ইচ্ছে করে তাঁকে। তিনি কোথায়? তাঁকে কি দেখা যায়? হ্যাঁ, তাঁকে দেখা যায়, তাঁর সঙ্গে কথা কওয়া যায়। আমাদেরই একজন হই, আমাদের ঘরের দোরে বিরাজ করছেন তিনি। সেখানে তাঁর নিত্যলীলা অজস্রধারী উৎসারিত হয়ে চলেছে। ইস্যু দেখবে এখানে পদ্মা তীরে নিখিল হৃৎপদ্ম ফুটে আছি কি অপূর্ব শোভা বিকিরণ করে। দেখবে কি অগাধ শান্তি, অনাবিল আকর্ষণ। তাঁর ছোঁয়ায়, তাঁর হাওয়ায় তোমারও হৃদয় শতদল বিকশিত হয়ে উঠবে, পাঁপড়ির পর পাঁপড়ি মেলে। ঠাকুরকে ঘিরে আনন্দের মেলা বসেছে এখন। মধুর কলতানে সংলাপ চলেছে মিহি পর্দায়। ঈশ্বর দাদা, বিশ্বাস। গণ্ডগোলের ভয়ে আগে আমি মানুষকে কিছু বলতে ভয় পেতাম, এক সময় কম্প্রোমাইজ করে যেতাম। আজকাল সে ভয় কেটে যাচ্ছে। আদর্শ বিরোধী কোনো কথা হলেই চেপে ধরি, সে যিনিই হন। শ্রী শ্রী ঠাকুর। মানুষের ভিতরে মরাল উইকনেস, নৈতিক দুর্বলতা থাকলে সে সুইট কম্প্রোমাইজিং, মিষ্টি আপোষকারী হয়। স্ট্রিক্টলি, কঠোরভাবে চলতে ভয় পায়, পাছে তার উইকনেস, দুর্বলতা ডিসক্লোজড হয়ে যায়। তাই নিজেদের মান বজায় রাখার জন্য পরস্পরের উইকনেস সাপোর্ট করে। যার কনসিয়েন্স স্ট্রং, সে হয় সুইট, মিষ্টি, ইনভিগোরেটিং, তেজস্বন্দীপী, কিন্তু আনকম্প্রোমাইজিং। তার রূঢ় প্রতিবাদের মধ্যেও একটা শ্রেয়নিষ্ঠা সমন্বিত দরদি ব্যক্তিত্বের পৌরুষদীপ্ত অভিব্যক্তি থাকে, যা মানুষকে শেষ পর্যন্ত শ্রদ্ধাসম্পন্ন করে তোলে তার প্রতি। অবশ্য ইনফিরিয়রিটিওয়ালা একদল থাকবেই, যারা কিছুতেই তাকে বরদাস্ত করতে পারবে না। কিন্তু বরদাস্ত না করতে পারলে কি হয়? ভিতরে ভিতরে তাকে ভয় ও ভক্তি করবেই। যাকে প্রয়োজন মতো কড়া কথা শুনিয়ে দিলে, তারই বিপদে আপদে, দুঃখে কষ্টে তুমি যদি আবার দরদির মতো তার পাশে গিয়ে দাঁড়াও, তোমার সাধ্যমতো তার প্রতিকারের চেষ্টা করো, তখন দেখবে সে আপনা থেকেই কাবু হয়ে পড়বে। কেষ্টুদা ভট্টাচার্য। শোনা যায় হিটলার নাকি যাকে ধরে একেবারে বাঘের মতো ধরে, সুইটনেসের নামগন্ধও সেখানে পাওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর। ম্যান অফ কনভিকশন, প্রত্যয়বান মানুষ বাঘের মতোই হয়। সে সুইট না হলেও ইনভিগোরেটিং তো হয়ই, মানুষ ওই দেখেই মুভড হয়ে যায়। কেষ্টদা। সুপারফিশিয়াল ডিলিংস, বাহ্যিক চাল দেখিয়েও তো অনেকে সম্মানের আসনে অধিষ্ঠিত হয়, ফেমাস, খ্যাতিসম্পন্ন হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী ঠাকুর কতকটা অসহিষ্ণুভাবে মাথা নাড়িয়ে, তা কখনো হয় না। আপনারা একটা কেস, দৃষ্টান্ত খুঁজে বের করুন তো, যার প্রিন্সিপালে ফ্যানেটিক অ্যাটাচমেন্ট, অটুট অনুরাগ বলে কিছু নেই, অথচ সত্যিকার বড় হয়েছে, বহু মানুষের অন্তরে গভীর শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন আর কথা বলছেন। মাঝে মাঝে তামাকের কতকটা ধোঁয়া মুখের মধ্যে পুড়ে নলটি মুখ থেকে সরিয়ে আস্তে আস্তে ফুসফুস করে ধোঁয়াটা মুখ থেকে বের করে দিচ্ছেন। বালকের মতো কৌতুক ভরে নিজেই আবার সমুখ নিঃসৃত ধোঁয়াটার পানে চেয়ে চেয়ে দিচ্ছেন। তামাকের গন্ধে ঘর আমোদিত, সেই সঙ্গে মিশে আছে তার শ্রীঅঙ্গের সুবাস।
পূব দিকের জানালা দিয়ে তরুণ অরুণের উজ্জ্বল আভায় সে লুটিয়ে পড়েছে তার শুভ্র শয্যায়। সোনার বরণ তনু তার আরও অপরূপ শোভা ধারণ করেছে। সুধানিসিন্দি মধুর কণ্ঠে কথা কইছেন তিনি। মধুময় গন্ধে, বরণে, গানে এক অভিনব মায়ালোক সৃষ্টি হয়েছে মাটির বুকে। একটু পরে বিশ্বম্ভর ভাই শীল আসলো শ্রী শ্রী ঠাকুরের ক্ষৌরকর্মের জন্য। শ্রী শ্রী ঠাকুর বিশ্বম্ভরকে দেখেই বললেন, কিরে, তুই এর মধ্যেই চলে আইসিস? এত শীতে কামাবনে কি করে? বিশ্বম্ভর: গরম জল দিয়ে কামালে আপনার অসুবিধে হবে না। সেই বুধবারে কামিয়েছি, আজ শনিবার। ৩-৪ দিনে দাড়ি কত বড় হয়ে গেছে। গরম জল দিয়ে কামিয়ে দিলে শীতও লাগবে না তেমন, আর কামান হয়ে গেলে আরামও পাবেন। শ্রী শ্রী ঠাকুর: তা বেশ, তবে আয়। কি বলেন কেষ্টদা, কাজটা সেরে নেওয়া যাক? কেষ্টদা: হ্যাঁ, তাই ভালো। আপনি কামিয়ে নেন, আমরা বসি। বিশ্বম্ভর শ্রী শ্রী ঠাকুরের আলাদা খুর, সাবান, ব্রাশ, স্ট্রপ, তোয়ালে ইত্যাদি বের করে প্রস্তুত হতে লাগল। তোয়ালেটা শ্রী শ্রী ঠাকুরের গলায় বেঁধে দিল। এরপর সে জলের জন্য ইতস্তত করতে লাগল, কারণ জল গরম করতে সে কাউকে বলেনি। শ্রী শ্রী ঠাকুর অবস্থা বুঝে বললেন, যাই করিস তার জন্য প্রস্তুতি চাই, গোছানো ব্যবস্থা চাই। কোনটার পর কোনটা লাগবে সেটা যদি আগে ঠিক না রাখিস, তাহলে তোরও অসুবিধা, যার করবি তারও অসুবিধা। যা, তাড়াতাড়ি জলের ব্যবস্থা কর। বিশ্বম্ভর গরম জলের জন্য ছুটে যাচ্ছে, এমন সময় কালিদাসীমা একটা বাটিতে করে গরম জল নিয়ে এসে হাজির হলেন। শ্রী শ্রী ঠাকুর দেখি খুব খুশি হই একগাল হেসে বললেন, না বলিতে কাজ বুঝিয়া করিবে, সেই সে সেবক নাম। একেই বলে অনুসন্ধিত সুসেবা। মেয়েদের এই জিনিসটা খুব দরকার। মায়েদের মধ্যে এই অভ্যাস থাকলে ছেলেপিলেরাও ইমবাইব করে। কালিদাসীর অনেক জিনিস ধরে গেছে। অনুশীলনের উপর যদি থাকি আরও অনেক শিখবে। মানুষ অকালে মুরব্বী যদি হয় তাহলে আর এগোতে পারে না। ঈশ্বর দাদা, আমি নগেন্দা ও ভূদেবদার টাকার জন্য মিলিত হয়েছিলাম মাতৃবিদ্যালয়ে, কিন্তু দেখলাম টাকার জন্য জোট বাঁধালে সে মিল টেকে না, পরস্পরের মধ্যে বিরোধ বাঁধেই। শ্রী শ্রী ঠাকুর: সিনস্যারিটি, আন্তরিকতা না থাকলে কনসলিডেশন হয় না। একটা গুন্ডার দল বা ডাকাতের দল করতে গেলেও সিনস্যারিটি দরকার, দলপতির প্রতি টান দরকার। যেখানে সিনস্যারিটি সেখানেই কনসলিডেশন। কেষ্টদা: পরস্পর বিরোধ, বিবাদ, বিসম্বাদের মূল কারণ হল 3টে: সেক্স কমপ্লেক্স, যৌন প্রবৃত্তি, টাকা পয়সা ও অহমিকা। শ্রী শ্রী ঠাকুর: সেক্স কমপ্লেক্স হল মূল, তার থেকেই অর্থলোলুপতা ও অহমিকা। মেয়ে মানুষের জন্যই টাকা, মেয়েমুখতার জন্যই ইষ্টবিমুখতা, প্রবৃত্তি পরতন্ত্রতা, এবং তদ্দরুণই অহমিকার উগ্রতা। আবার তার ফলেই গণ্ডগোল। অনেকে বলে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তাই টাকা চাই। কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখবেন পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা। এমনি করেই চলতি জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা। কথাটা খাঁটি। মেয়ে মানুষের কাছে টাকার জন্য হুক খায়, শেষটা করে কি? যেন তেন প্রকারে জোগাড় করতেই হবে। তখন আর কাণ্ডজ্ঞান থাকে না। যার সঙ্গে বিরোধ বাঁধালে তার নিজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, তার সঙ্গেই হয়তো বিরোধ বাঁধিয়ে বসে। হিতাহিত জ্ঞান থাকে না। সেক্স কমপ্লেক্সের, যৌন প্রবৃত্তির আওতায় পড়ে তখন ওই অর্থের প্রয়োজনবোধটা তাকে আর সুস্থ পথে পরিচালিত করে না। নিজের অজ্ঞাতে চলন তার আনব্যালেন্সড হয়ে যায়। সুস্থ মস্তিষ্কে, স্থির চিত্তে বিচার বিবেচনা ও কর্ম করে প্রয়োজন মেটাবার সামর্থ্য অনেকটা নষ্ট হয়ে যায়। আবার অহমিকা যে উগ্রভাবে এক একজনকে পেয়ে বসে, তার পেছনে অনেক সময় থাকে বিশেষ কোনো মেয়ে ছেলের কাছে হিম্মতদার পুরুষ হিসেবে অধিষ্ঠিত থাকার বুদ্ধি। মেয়ে ছেলেটা হয়তো ওকে তত খাতির করে না, কিন্তু সে দেখাতে চায় তাকে যে সে সমাজের 10 জনের কাছে খুব একটা মস্ত মানি মর্যাদা সম্পন্ন মানুষ। পরিবেশের কারো কাছ থেকে এই ব্যাপারে এতটুকু বাধা পেলেই সে অগ্নিশর্মা হয়ে ওঠে। হাম্বড়াই চালেই নিজের প্রাধান্য জাহির করতে উঠে পড়ে লেগে যায়। এইভাবে যে নিজেকে হাস্যাস্পদ করে সেটা বুঝে না। তার লঘুগুরু ভেদ থাকে না। আপনকে পর করতে, উপকারীর উপকার অস্বীকার করতে সে ডাইনে বাঁয়ে যায় না। ফল কথা, নিজের বাহাদুরির জন্য, আত্মপ্রাধান্যের জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য সে যা খুশি তাই করতে পারে। তাই এদের নিয়ে চলতে খুব সাবধান। উন্ডেড সেক্স কমপ্লেক্স, আহত যৌন প্রবৃত্তি থেকে যে ইগো, অহং ও ইনফিরিয়রিটি, হীনমন্যতা,
তা সর্পিল গতিতে মানুষকে জাহান্নামের সদর দরজায় নিয়ে হাজির করে। একরকম আছে ডাকারোখা অহংকারী। তাদের একটা আত্মমুগ্ধতার ভাব থাকে, অন্যকে ডাউন করে বড় হবার প্রবৃত্তি তাদের খুব একটা উগ্র হয়ে থাকে না, কিন্তু নিজেদের জ্ঞান বুদ্ধির ওপর খুব একটা বলিষ্ঠ আস্থা থাকে। সেটাকে আঘাত করলে তারা রীতিমতো চটে যায়, সামনাসামনি দুকথা শুনিয়ে ছেড়ে দেয়। এরা কিন্তু লোক ভালো, এদের নিয়ে চলতে খুব অসুবিধা নেই, আর এদের মোল্ড করাও সহজ। তবে যার যে দোষী থাক, শ্রেয় অনুরাগে পরিশুদ্ধ হয় না এমন দোষ জন্মায়নি পৃথিবীতে। শুনেছি সেন্ট অগস্টিন নাকি মস্ত বড় রোগ বদমাইশ ছিল। সে কিন্তু এক ফাদার ধর্মযাজকের প্রতি সিনসিয়ার অ্যাটাচমেন্ট, একনিষ্ঠ অনুরাগীর দরুন সিভড হয়ে গেল, মস্ত সেন্ট হয়ে দাঁড়ালো। শুনেছি খ্রিশ্চান ওয়ার্ল্ডে, খ্রিশ্চান জগতে তার পজিশন হলো নেক্সট টু ক্রাইস্ট, যীশু খ্রিস্টের পরই। তাই যে যাই থাক, তার টানের মোড় ইষ্টের দিকে ফিরিয়ে দিতে পারলেই সব ভরসা। খুব তোরের সঙ্গে আলোচনা চলছে, এমন সময় হঠাৎ একটি মা এসে বললেন, বাবা, ছেলেটা কেমন বেহুশ হয়ে পড়েছে, কাল রাত্রে খুব জ্বর হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর আলোচনা থামিয়ে ব্যাকুলভাবে বললেন, বেহুশ হয়ে পড়ল কেন রে? প্যারিকে নিয়ে যা, ভালো করে দেখ। ও প্যারি! প্যারিদা তখন একটু ঘরে গেছেন, তাকে ঘর থেকে ডাকা হলো। প্যারিদা আসতেই শ্রী শ্রী ঠাকুর গভীর উদ্বেগ নিয়ে চিন্তিতভাবে বললেন, ও প্যারি, যা দেখে আয় তো, ওর ছাওয়াল বেহুশ হয়ে পড়ল কেন? কাল রাত্রে বলে জ্বর হয়েছে, দেখিস তো ম্যালিগনেন্ট ম্যালেরিয়া ট্যালেরিয়া নাকি। তাড়াতাড়ি ভালো করে দেওয়া চাই, ওর জন্য যা লাগে ব্যবস্থা করবি, নিজে না পারিস তো আমাকে বলবি। উক্ত মায়ের কথা শেষ হতে না হতেই ২৪ পরগনা থেকে আগত একটি গরিবের ছেলে এসে শ্রী শ্রী ঠাকুরকে ধরে পড়ল। বাবা, আমার বড় পড়ার ইচ্ছা। আমার বাবা নেই, বিধবা মা আছেন, তিনি পড়াতে পারেন না। আমি আপনার এখানে থেকে তপবনে পড়ব। শ্রী শ্রী ঠাকুর তাকে সস্নেহে বললেন, এখানে থাকবি তো? এখানে কিন্তু কষ্ট খুব, যদি শোয়ে থাকতে পারিস থাক, ক্ষিতীশ তার সঙ্গে দেখা করিস। ছেলেটি শ্রী শ্রী ঠাকুরের কথায় খুব আশ্বস্ত হয়ে উঠল। বহিরাগত একজন আসলেন মেয়ের বিয়ের সমস্যা নিয়ে। তিনি বললেন, আমি কন্যাদায়গ্রস্ত গরিব ব্রাহ্মণ, আপনার হাতে একটি ভালো ছেলে আছে, আপনি মুখে বলে দিলেই বিনাপণে মেয়েটিকে দিতে পারি। শ্রী শ্রী ঠাকুর, কোন ছেলে? উক্ত ভদ্রলোক, ছেলেটির বাড়ি ফরিদপুর, তাদের বাড়ির সবাই সৎসঙ্গী, ছেলে নিজেও সৎসঙ্গী। তারা বললেন, ঠাকুর যদি বলেন তবে করব, আমাদের দাবি দাওয়া কিছুই নেই, কারণ কন্যাপক্ষকে চাপ দিয়ে পণ বা যৌতুক আদায় করা ঠাকুর পছন্দ করেন না। শ্রী শ্রী ঠাকুর, ঘর বর সব দিক দিয়ে মিল যদি হয় আর যদি কাজ করতে চায় সে তো ভালোই। বয়স্থা মেয়েদের বিয়ে যত হয়ে যায় ততই তো ভালো। আজকাল তো বামুন কায়েতের মেয়ের বিয়ে দেওয়াই এক দুরূহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যা হোক, দেখবেন ছেলের বংশ যেন আপনার থেকে নিচু না হয়, সমান সমান যদি হয় সেও বরং কিঞ্চিত নিচু বলে গণ্য হবার যোগ্য। আপনার বংশ থেকে কিছুটা উঁচু হয় সেইটা দেখবেন। তাই একান্ত সম্ভব না হলে সমান সমান হওয়া চাই। আর ছেলে মেয়ের স্বাস্থ্য, বয়স, চরিত্র, প্রকৃতি, শিক্ষা ইত্যাদির সঙ্গতির দিকেও লক্ষ্য রাখতে হয়। উক্ত ভদ্রলোক, বংশের দিক দিয়ে ঠিকই আছে, ওরা আমাদের থেকে উঁচু। শ্রী শ্রী ঠাকুর, দেখে শুনে যদি পছন্দ হয় করেন গিয়ে। উক্ত ভদ্রলোক, আপনি একখানা চিঠি লিখে দেন। শ্রী শ্রী ঠাকুর, কেষ্টদার কাছ থেকে চিঠি নিয়ে যান যেন। এর মধ্যে প্যারিদা এসে বললেন, দেখে তো আসলাম, আপনি যা মনে করেছেন সত্যিই তাই, ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার কেস। এখন তো অন্তত ২০-২৫ টাকার ওষুধ লাগবে। শ্রী শ্রী ঠাকুর, হরিপদ, ও হরিপদ, ২৫টে টাকা দিবি লক্ষ্মী। হরিপদদা, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর, তাহলে এখনই নিয়ে আয়। হরিপদদা ঘর থেকে টাকা নিয়ে আসতেই শ্রী শ্রী ঠাকুর বললেন, প্যারির হাতে দে। তারপর প্যারিদাকে বললেন, দেখাশুনো করার জন্য ভালো লোক মোতায়েন রাখিস, আর তুই নিজে গিয়ে বারবার খবর নিবি। বরফের দরকার হলে কাউকে ঈশ্বরদী পাঠিয়ে বরফ আনবার ব্যবস্থা করবি। প্যারিদা, হ্যাঁ। আলোচনার ধারা ব্যাহত হচ্ছে বলে
অনেকেই বিরক্ত হচ্ছেন। ফাঁকে ফাঁকে তারা প্রশ্নাদি উত্থাপন করবার জন্যেও উসকুস করছেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর সেদিকে বিশেষভাবে লক্ষ্য না দিয়ে প্রপীড়িত, আর্দ্র ও অর্থার্থীদের যারা এসে পড়েছে তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করতেই ব্যস্ত। তা না করে তার সোয়াস্তি নেই। সবাই মনে করছেন এখনকার মতো ঝামেলা কেটে গেল, এইবার আবার আলোচনাদি শুরু হবে। এমন সময় শৈলমা এসে কোনো দিকে লক্ষ্য না করে হঠাৎ কেঁদে পড়ে বললেন, ঠাকুর, নিস্তারিণী আমাকে যা তা বলে অপমান করে, এ কিন্তু আমি সইব না। আপনি এর প্রতিকার যদি করেন ভালো, নয়তো আমি কিন্তু ছাড়ব না। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, আমি কি করব রে? তোকে নিস্তারিণী অপমান করে, আমি তার করব কি? তোকে খুব ভালোবাসে কিনা তাই তার অধিকার দেখায় তোর উপর। তা তুই চটিস কেন? আর চটিসই যদি, তাকে বলিস না কেন? পাছে পিরিত চটে যায় তাই তাকে বলতে সাহস পাও না। যত ঝাল আমার উপর ঝাড়, তাই না? শৈলমা, ছাই ভালোবাসি আমি ওকে, ওই ইল্লতের সঙ্গে আবার পিরিত? শ্রী শ্রী ঠাকুর মধুর কণ্ঠে, ওকে ছাড়াও তো তোমার চলে না। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শৈলমা গর্বভরে, ওই তো আমার পোঁদে পোঁদে ঘোরে, আমি ওকে থোড়াই কেয়ার করি। সকলের হাস্য। এরপর ইয়াদ আলী, গ্রামস্থ মুসলমান, এসে জানালো তার একখানা ঘর তোলা দরকার, সাহায্যের প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর তখন ভবানীদাকে, ক্যাশিয়ার, সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস, ডাকিয়ে তাকে প্রয়োজন মতো সাহায্য করতে বললেন। নিরন্তর চলেছে তারই দান, সেবা, সম্পোষণা, অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, পথ্য, অর্থ, শিক্ষা, সদুপদেশ ইত্যাদি সর্বপ্রকার বাস্তব সাহায্যদানে তিনি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি প্রয়োজন পীড়িত নরনারীকে অক্লান্তভাবে পুষ্ট ও সমৃদ্ধ করে চলেছেন। অজস্র, অবিরাম তাঁরই অবদান। নিজের শরীরে মানুষের কোনো ক্ষত হলে মানুষ যেমন তা সারাবার জন্য উঠে পড়ে লাগে, প্রত্যেকটি ব্যক্তির যে কোনো প্রকার দুঃখ ব্যথা দেখি তার নিরসনের জন্যও তিনি মরিয়া হয়ে ওঠেন। তার প্রধান কাজ হল ধর্মদান, যার ভিতর দিয়ে মানুষ ঈশ্বরমুখী হয়ে ওঠে, ইষ্টপ্রাণ সেবামুখর হয়ে ওঠে, যোগ্য হয়ে ওঠে জীবনে। তার সক্রিয় ঈশ্বরনিষ্ঠ লোককল্যাণব্রতী জীবনই আজ সৎসঙ্গ আন্দোলনে রূপায়িত। তার জীবনধারাই লক্ষ লক্ষ নরনারীর জীবনকে স্পর্শ করে, প্রভাবিত করে ইষ্ট, অহং ও পরিবেশের সমন্বয়ে এক নূতন সঙ্গতিমুখর প্রেম প্রতুল জগৎ রচনার কাজে অমোঘভাবে এগিয়ে চলেছে। সে জগতে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই নূতন জগতের ধারক, বাহক, রক্ষক ও প্রমূর্ত বিগ্রহ তিনি স্বয়ং। তাই দেখতে পাই সব থেকেও নিজের জন্য তার কিছুই নয়। তার জ্ঞান, গুণ, শক্তি, সামর্থ্য, সময় যা কিছু সবই ঈশ্বরের জন্য, মানুষের জন্য। নিজের বলতে তার কিছুই নেই। যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। মানুষের অন্তরের স্বতঃ উৎসারিত বাস্তব অবদান তাতে অর্ঘ্যান্বিত হয়ে ধন্য হতে আসে, কিন্তু তার এক কপর্দকও তিনি স্পর্শ করেন না। সবই ব্যয়িত হয় প্রয়োজন পীড়িত মানুষের জন্য। বিশ্বম্ভর তিনি, বিশ্বকে ভরণ করার আকৃতি তাকে কিছুতেই ছাড়ে না। তাই শতহই যা আসে তাও ফিল্যান্থ্রপির মাধ্যমে লোককল্যাণে ব্যয়িত হয়। তাছাড়া নিত্য ভিক্ষা করেও কি তিনি কম লোকের অভাব মেটান? তবে যখন যার জন্য বা যে জন্য যাকে দিয়ে যা সংগ্রহ করেন, কারো মাধ্যমে তাকে তা দিয়ে দেন। নিজ হাতে পয়সা ছোঁন কমই। এত ভিক্ষা করেন তিনি, কিন্তু নিজের জন্য চান না তিনি কিছুই। তিনি নিজেকে নিঃশেষে উজাড় করে দিয়েই খুশি। পরম পুরুষই যা কিছু হইয়াছেন, প্রতি দেহে দেহে তিনি, প্রাণ তার পরিব্যাপ্ত ঘটে ঘটে। তাই প্রত্যেকের উপভোগের মধ্য দিয়েই যেন তার প্রকৃষ্ট আত্মোপভোগ। যেমন ভালো জিনিসটা নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েই তার আস্বাদটা বেশি করে উপভোগ করেন মা বাবা। এই উপভোগের নেশাই তাকে ধাবিত করে চলেছে পরিবেশের সর্বতোমুখী সুখ, সন্তোষ ও কল্যাণ সাধনে। ত্যাগতিন ভুঞ্জিথা কথাটার মানে কি, তা তার জীবন দেখলেই বোঝা যায়। এমনতর লোকস্বার্থী পুরুষকে কেন্দ্র করে উদ্ভিন্ন হয়ে ওঠায়
সৎসঙ্গের আওতায় জাতি ধর্ম নির্বিশেষে দীক্ষিত অদীক্ষিত কত লোক আজ সুখে স্বাচ্ছন্দ্যে পরম নির্ভাবনায় আনন্দে জীবনযাপন করছে। সৎসঙ্গ ফিলান্থ্রপি, ঋত্বিক সংঘ, স্বস্তি সেবক সংঘ, দাতব্য চিকিৎসালয়, তপবন বিদ্যালয়, বিজ্ঞানালয়, কেমিক্যাল ওয়ার্কস, মেকানিক্যাল ওয়ার্কস, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, প্রেস, আর্ট স্টুডিও, কুটির শিল্প বিভাগ, কৃষিক্ষেত্র ইত্যাদি প্রত্যেকটি জনকল্যাণ প্রতিষ্ঠান যা প্রয়োজনের তাগিদে উদ্ভিন্ন হয়ে উঠেছে শত উৎসারণায় তাকে কেন্দ্র করে ও লক্ষ লক্ষ ইষ্টপ্রাণ সেবাব্রতী সৎসঙ্গীর সেবালাভে সন্তুষ্ট হচ্ছে তারা। সর্বোপরি আছে সৎসঙ্গের জীবন্ত বিগ্রহ শ্রী শ্রী ঠাকুরের প্রেম, প্রেরণা, প্রয়োজনোপযোগী সেবা ও দেবত্ব উদ্দীপী পরশ। তাঁর স্পর্শে কত জীবন যে আজ ভাগবত চেতনায় উন্নীত হয়ে উঠছে তার লেখাজোখা নেই। পৃথিবীতে এক নূতন দৈবী সংহতির অভ্যুদয় হচ্ছে তাকে আশ্রয় করে। তাই কেবলই মনে হয় এমনতর প্রেম জ্ঞান মূর্তি নিখিল স্বার্থী কোনো মানুষ যদি আজ বিশ্বের যাবতীয় ব্যাপারের নিয়ামক হয়ে থাকতেন, তাহলে পৃথিবীতে মানুষের জীবন কতই না শোক, শান্তি ও আনন্দময় হয়ে উঠত। হয়তো আজকের মতো যুদ্ধবিগ্রহ, পারিবারিক বিদ্বেষ ও স্বার্থ সংঘাতের উদ্ভবই হতো না। এরপর খলিলদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর আদর করে খলিলদাকে ডেকে বসালেন। খলিলদার দিকে চেয়ে শ্রী শ্রী ঠাকুর সস্নেহে বললেন, আজকাল নামটাম খুব করছেন তাই না খলিলদা? খলিলদা, আর তো কোনো কাজকর্ম নেই, যতটা পারি করি, আর বেশ ভালোই লাগে। শ্রী শ্রী ঠাকুর, চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক শরীর ভালো হবেই। খলিলদা, মনটা খুব ভালো থাকে, তাই তার জন্য শরীরও ভালো হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর, আপনারাই দেখেন না, এসেছিলেন কেমন সুটকি চেহারা নিয়ে, অল্প কয়দিনে কেমন নধরকান্তি হয়ে উঠেছেন। খুব চেপে করেন, কি পেলেন না পেলেন, দেখলেন না দেখলেন সেদিকে লক্ষ্য না দিয়ে মনের আনন্দে মেশার মতো করে যান। অবসাদের ভাব আসলেও ছাড়বেন না, দাঁড় টেনে চলবেন। দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ কত দূর এগিয়ে যাবেন। শ্রী শ্রী ঠাকুর একটু থেমে মিষ্টি হেসে অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা খলিলদা, মোস্তাফা চরিতে ও কোরআনে যে নূর ও আওয়াজের কথা পড়েছেন তার সঙ্গে মিল পান না? খলিলদা, হুবহু মিল। আগে তো মনে হতো ওসব আজকবি ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর, তাই তো একে বলে বিজ্ঞান। যে করবে সেই পাবে, তারই হবে। সব শেয়ালের একরা, যুগে যুগে একই কথা, দেশকাল পাত্রোপযোগী করে বলা। তবে ওই নবীর প্রতি আনুগত্য চাই। নবীকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে খোদার রাজ্যে পৌঁছাবার উপায় নেই। রসুলকে বুঝতে গেলে আবার বর্তমান যুগে প্রকৃত রসুলসেবী যে, খোদাসেবী যে, তাঁর সান্নিধ্যে আসতে হয়। তা না হলে কিন্তু বোধই গজায় না। খলিলদা, সে আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। শ্রী শ্রী ঠাকুর মশগুল হয়ে অনর্গল বলে চলেছেন। আয়ত আখি যুগলে স্নেহ করুণার পীয়ূষধারা, মুখমণ্ডলে আনন্দের দীপ্তি, অধর পল্লবে লাবণ্যমণ্ডিত হাসির বিজুলি রেখা, কণ্ঠস্বরে লুলিত গাম্ভীর্য, প্রতিটি অঙ্গভঙ্গিতে তার মোহন মাধুর্য, ক্ষণে ক্ষণে অভিব্যক্তিতে তার লীলায়িত বৈচিত্র্য, মন ভোলান, ক্ষণ ভোলান, ভুবন ভোলান অপরূপ চরিত্র ঐশ্বর্য নিয়ে রাজাধিরাজ বসে আছেন সম্মুখে। কার সাধ্য আছে তাঁর দিক থেকে চোখ ফিরায়? তাই মোহিত হয়ে, ভাব বিভোর হয়ে, তদেকচিত্ত হয়ে তার অনবদ্য কথামৃত আকণ্ঠ পান করছেন সমবেত ভক্তবৃন্দ। অনির্বচনীয় সুধা সমুদ্রের অতলে তলিয়ে গিয়ে খানিকটা সময়ের জন্য দুনিয়ার দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভুলে গেছেন তারা। পুণ্য সংকল্পের উগ্র আবেগে টলমল করে কাঁপছে তাঁদের সারাটি সত্তা। অবিনাশদা ভট্টাচার্য জিজ্ঞাসা করলেন, মূল সংকল্প আমরা যেমনভাবে গ্রহণ করি, ভবিষ্যৎ কাজ কি তারই উপর নির্ভর করে? শ্রী শ্রী ঠাকুর, সংকল্প মানে শুধু মানসিক চিন্তা নয়, ওর অর্থ চিন্তা ও কর্মের ভিতর দিয়ে যোগ্যতায় চলা। সংকল্প মানে নূতন সৃষ্টির আবেগময় কর্মমুখর পরিকল্পনা।
কি করতে হবে, কেমন করে করতে হবে, তার একটা চিত্র মাথায় এঁকে নিয়ে তার উদযাপনে যখন আমরা বিধিবদ্ধ প্রণালীতে চলি, তাকে বলা যায় সংকল্পের পথে চলা। সংকল্প যখন আমাদের পাকা হয়, তখন কোনো রকম প্রতিকূলতা আর আমাদিগকে তা থেকে প্রতিনিবৃত্ত করতে কমই পারে। আমরা তখন নাছোড়বান্দা হয়েই লাগি। অবশ্য যা তা সংকল্প করলে হবে না। সংকল্প হওয়া চাই শুভ সন্দীপী, ইষ্টার্থ পোষণী। এমনতর সংকল্প নিয়ে যখন চলি, তখন আমাদের চরিত্র ও বুদ্ধিবৃত্তি উৎকর্ষ লাভ করে। কারণ তখন বাধাবিঘ্নকে জয় করে, অতিক্রম করে, নিয়ন্ত্রিত করে কাজ হাসিল করা আমাদের কাছে একটা স্ফূর্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রফুল্ল: দুর্বলতা কি রক্তবীজের ঝাড়ের মতো? কিছুতেই যে যেতে চায় না, এক এক স্তরেই এক একভাবে আবির্ভূত হয়। শ্রী শ্রী ঠাকুর, দুর্বলতা যেমন রক্তবীজের ঝাড়, পারগতাও তেমনই রক্তবীজের ঝাড়। একটা মরণের প্রপার্টি আর একটা তরণের প্রপার্টি। যেটাকে নার্চার দাও, সেইটাই বাড়বে। পারগতার পথ খোলাই আছে, চললেই হয়, করলেই হয়। 1 পা এগুলে 10 পা এগোবার পথ পরিষ্কার হয়। কিন্তু পূর্বের অকামগুলি বাধা সৃষ্টি করবেই, তাতে ঘাবড়াতে নেই। যা করণীয় ফিঙে হয়ে লেগে যদি করতে থাকো, চলার পথে ভুলগুলিকে শুধরে শুধরে, তবে কিছুদিন পরে দেখতে পাবে ওই চলনই তোমার অভ্যাসগত হয়ে উঠেছে। তখন আর অত কষ্ট হবে না। হাতি ঘোড়া কিছু না, করলেই হয়। জীবনের ধর্ম বাঁচা বাড়া। ভগবান আমাদের সব সম্পদ দিয়ে দিয়েছেন, যাতে আমরা বাঁচতে পারি, বাড়তে পারি। যত অকামি করে থাকি, যত দুর্বলতাই আমাদের ঘিরে ধরুক, সবলতাই আমাদের সহজাত সম্পদ। যে কোনো অবস্থায় ইচ্ছা করলে লহমায় আমরা চলনার মোড় ফিরিয়ে ঝেড়ে দাঁড়াতে পারি। সর্বশক্তিমান ঈশ্বর সর্বদাই তার শক্তি নিয়ে আমাদিগকে বাঁচার পথে চলতে সাহায্য করতে প্রস্তুত। কোনো ভাবনা নেই, লেগে যাও, সব ঠিক আছে। আমাদের সেলগুলি লিডিং জারের মতো, এনার্জি স্টোর্ড আপ থাকে। যত করবে তত পারবে। প্রত্যেকটা করা তার এফেক্ট রেখে যাবে। শুনেছি ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, 12 বছর ব্রহ্মচর্য পালন করলে মেধানারী গজায়। ব্রহ্মচর্য মানে বৃদ্ধির পথে চলা, ইষ্টের পথে চলা। ইষ্টের পথে চলতে চলতে মানুষের বেভুল চলন, বিভ্রান্ত চলন, বিস্তৃত চলন খতম হয়ে যায়। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি তার এমনই মজ্জাগত হয়ে উঠেছে যে কিছুতেই তা থেকে বিচ্যুত হয় না। ও সম্বন্ধে খেয়ালহারা হয় না সে কখনো। ওই স্মৃতিচেতনা তার চলচনে থাকে, টলটনে থাকে। ভুলেও সে অন্য চলনে চলে না। বেচালে পা পড়ে না তার কখনো। তার অবগুণ যদি থাকে, তাকেও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার কাজে লাগায় তখন। তাই বলেছেন, মেধা নারী গজায়। অর্থাৎ ওই স্মৃতি, ওই ধৃতি স্বভাবগত হয়ে সর্বক্ষণ তাতে জাগ্রত ও সক্রিয় থাকে। একটু থেমে ইন্দুদার বসুর দিকে স্নেহল দৃষ্টিতে চেয়ে মনোহর ভঙ্গিতে বললেন, সব প্রতিনিধি তোমরা সবাই যদি তপস্যাপ্রীত পরিশ্রমের উপর থাকো ও ছাত্রেদেরও অমনতর পরিশ্রমের উপর রাখো, তবে আশ্রম ও তপবন নাম সার্থক হবে। তখন বলতে পারবে, মানুষ হতেছি পাষাণের কুলে, যোগ্য হতেছি কাজে। একটু ঘুরে বসে উল্লাসব্যঞ্জক দৃপ্ত কণ্ঠে বললেন, কিছু ভাবনা নেই, আবার সব টেনে তুলবনে চচ্চর করে। সবার মুখে তখন আনন্দের হাসি ফুটে উঠেছে। এরপর শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে সস্নেহী টালুস টুলুস করে এর ওর মুখের দিকে চেয়ে চেয়ে দেখছেন। চোখে মুখে তাঁর চতুর চপল মন মাতানো ইশারা ও ইঙ্গিত। সবার মন খুশিতে ভরা। একটা খুশির তরঙ্গ ঢেউ খিলে যাচ্ছে তাসুর মধ্যে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, কটা বাজে রে? একজন বললেন, 7টা। শ্রী শ্রী ঠাকুর খানিকটা চিন্তিতভাবে বললেন, ভোলানাথদার আজ আসার কথা ছিল আমনুরা প্যাসেঞ্জারে, এখনো তো আসলো না। শরৎদা হালদার বললেন, এখনো আসবার সময় যায়নি। কোনো কোনো দিন ট্রেন লেট থাকে, আবার বাসেও অনেক সময় দেরি হয়। শ্রী শ্রী ঠাকুর, কি জানি, কারো আসবার কথা থাকলে সময় মতো না আসলে আমার বড় দুশ্চিন্তা হয়। ঘর পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ডরায়। কথাবার্তা হচ্ছে, এমন সময় ভোলানাথদা সরকার এসে হাজির হলেন।
ভোলানাথদাকে দূর থেকে দেখে শ্রী শ্রী ঠাকুর উচ্চ ঈশ্বরে চিৎকার করে সোল্লাসে বলে উঠলেন, আইছেন ভোলানাথদা, ওরে আমার মানিক রে, আমি তো ভেবে ভেবে সারা, কেবল ভাবছি এত দেরি হচ্ছে কেন। ভোলানাথদা তাড়াতাড়ি এগিয়ে এসে জুতো খুলে প্রণাম করে হাসি মুখে বললেন, আজ গাড়ি একটু লিট ছিল। শ্রী শ্রী ঠাকুর সোয়াস্তির নিঃশ্বাস ফেলে, যাক, এসে তো গেছেন। কিষ্টুদা ভট্টাচার্য, চলতে চলতে মানুষের এনার্জি ঢলঢলে হয়ে যায় কেন? শ্রী শ্রী ঠাকুর, যে যত বিকেন্দ্রিক, অর্থাৎ আইডিয়ালকে, আদর্শকে ধরা যার যত কম, জীবন তার তত কম। কারণ মানুষকে হয় আদর্শের পথে চলতে হয়, না হয় প্রবৃত্তির পথে চলতে হবে, এছাড়া কোনো তৃতীয় পন্থা নেই। প্রবৃত্তির পথে মানুষ যত চলে তার এনার্জি, শক্তি তত ডিসিপেটেড হয়, অপব্যয়িত হয়। তাই লাভজনক যা, জীবনীয় যা, তেমনতর ব্যাপারে সে শতই স্লথ হয়ে ওঠে। প্রবৃত্তি তার সত্তার রস খেয়ে শুষে নিয়ে যায়, তাই সত্তা সম্বর্ধনী প্রচেষ্টায় তার খাঁকতি এসে পড়ে। ধর, তোমার শরীরে যদি রক্তক্ষয়ী কতগুলি রোগ জীবাণু এসে বাসা বাঁধে, তখন তারা তোমার রক্ত খেয়ে নিয়ে পুষ্ট হতে থাকবে। এর ফলে তোমার শরীর পোষণ উপযোগী রক্তে কমতি পড়বে, এ হতে বাধ্য। আইডিয়াল সেন্ট্রিক আর্জ, ইষ্টকেন্দ্রিক আকুতি হল মানুষের সমস্ত শক্তির উৎস। আর্জ না থাকলে এনার্জি থাকে না, এনার্জি না থাকলে ডিপ্রেসড হয়, অবসন্ন হয়, অপটু হয়। কথাবার্তা হচ্ছে এমন সময় আলিমুদ্দি, গ্রামস্থ জনৈক মুসলমান, আশ্রমের ওপর দিয়ে রস নিয়ে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে বললেন, দাঁড়া, তোর ভাঁড়ে কি? আলিমুদ্দি, রস। শ্রী শ্রী ঠাকুর, ভালো আছে তো? আলিমুদ্দি, যে ভালো আছে। পেরথম কাটির রস, মধুর মতো মিঠে, আর দেখতেও খুব পরিষ্কার। এই দেখেন। এই বলে ভাঁড় নিয়ে সামনে এগিয়ে আসল। শ্রী শ্রী ঠাকুর, মাল তো মনে হয় তোফা মাল। অরূপু, খাবি নাকি? শৈলমা, এত সকালে খাবো? মুখটুক যে ধুইনি, কাপড় ছাড়িনি, ইষ্টভৃতি করিনি। শ্রী শ্রী ঠাকুর, ওরে পাগল, খাবি তো তাড়াতাড়ি সারে আয়। চোখ মুখ ঘুরিয়ে, এমন বাহারের মাল আর পাবি না। শৈলমা, দেরি হবে যে, আজ থাক। শ্রী শ্রী ঠাকুর, তাহলে আলিমুদ্দি তুই যা, ও তো খাবে না। আলিমুদ্দি প্রস্থানোদ্যত। শৈলমা, আমি বলছিলাম একটু দেরি হবে, অত সময় কি ও দাঁড়াবে? শ্রী শ্রী ঠাকুর, তাই বল, তোর খাবার ইচ্ছে আছে, অমন ঢং করিস কেন? যা, খাবি তো তাড়াতাড়ি আয়। শৈলমা চকিতে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারলেন। সকলে হাসতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরও সেই সঙ্গে হাসছেন। একটু বাদেই শৈলমা এসে হাজির হলেন, একটা ঘটি নিয়ে। আলিমুদ্দির রস ছেঁকে এক ঘটি ভরে দিল। শৈলমা ঢক ঢক করে খেয়ে ফেললেন। শ্রী শ্রী ঠাকুর ও উপস্থিত সকলেই তৃপ্তি ভরে দেখতে লাগলেন। হো আলিমুদ্দি, আর এক ঘটি লাগাও, হেসে বললেন শ্রী শ্রী ঠাকুর। আলিমুদ্দি আর এক ঘটি দিল। শৈলমা সে ঘটিও ধীরে ধীরে নিঃশেষ করে ফেললেন। খেয়ে দিয়ে চোখ দুটো বিস্ফারিত করে শ্রী শ্রী ঠাকুরের দিকে চেয়ে রইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, চলুক? শৈলমা ব্যাকুল কণ্ঠে বললেন, আর না ঠাকুর, আর পারব না। শ্রী শ্রী ঠাকুর, মিষ্টি কেমন? শৈলমা, খুব। শ্রী শ্রী ঠাকুর, এমন জিনিস রোজ পাবি না, প্রাণটা ভরে খেয়ে নে। শৈলমা, না, আর পারব না। শ্রী শ্রী ঠাকুর, এ তো জলের মতো, প্রস্রাব হয়ে বেরিয়ে যাবে, আর এক ঘুটি রেখে দে, এখন না হয় পরে খাবি। শৈলমা, তা রাখা যায়। আলিমুদ্দি আর এক ঘুটি দিয়ে বিদায় নিল। শ্রী শ্রী ঠাকুর ইঙ্গিত করতেই একটি দাদা আলিমুদ্দিকে রসের দামটা দিয়ে দিলেন। নগেন্দা, বসু। আমার কি হলো, আমি তো অধোপাতি চললাম। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।